দোয়াকে নিয়ে আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জ থেকে ঢাকায়। আসার সময় আব্বু আম্মু আমি দোয়া দীপু আমরা সব একসাথে আসছিলাম যদিও, কিন্তু এখন আব্বু আম্মু যাচ্ছে না, আপাতত সাথে কিছুদিন পর যাবে। দোয়া আসবে জানার পর থেকে আমার প্রেগন্যান্সির টাইম থেকে আব্বু আম্মু অলমোস্ট ম্যাক্সিমাম সময় ঢাকাই থাকা হচ্ছে। একে তো দোয়ার জন্য থাকা, ওকে আমি তো একা নিয়ে আসলে পারি না, আর দ্বিতীয়ত হচ্ছে ঢাকায় তো এখন আমার আর আব্বুর একই বিল্ডিং এ ফ্ল্যাট, যে কারণে দেখা যায় ঢাকার বাসায়ও থাকতে হয়। আর কিশোরগঞ্জ যেহেতু নিজের বাসা, এখানে আসলে না থাকলে হয়। বাসায় ভাড়াটিয়া আছে, আব্বুর কর্মস্থল ছিল কিশোরগঞ্জ, আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। এবার অবশ্য এসে আমরা অনেকদিন থাকলাম, 10 দিন। নর্মালি এতদিন থাকা হয় না, আর এখন তো কিশোরগঞ্জ আসাই হয় খুব কম, যেহেতু আব্বু আম্মুই এখন ঢাকায় থাকে। দীপুর কিছু অফিসিয়াল কাজ ছিল, সেই জন্যই এতদিন থাকা। আমরা ট্রেনেও উঠে গেছি কথা বলতে বলতে। ট্রেন ছাড়ার মনে হয় আর 8-10 মিনিটের মতো বাকি। আর এখানে দোয়া দুষ্টুমি করতেছিল, আব্বু বলতেছিল যে আমি কোথায় বসবো, ও বলতেছিল তোমার জায়গা নাই, তুমি অন্য ট্রেনে বসো। অন্য ট্রেনে বলতে অন্য সিটে। তো আমরা আবার দেখাচ্ছিলাম যে দেখো ট্রেনে তো কোনো সিট ফাঁকা নাই, ভাই কোথায় বসবে, তাহলে ভাই চলে যাক, ভাই নেমে যাক। তো এটা শুনে সে আবার বলতেছে যে না আমি মার কোলে বসবো, ভাই এখানে বসবে, আব্বু যেন চলে না যায়। সে তাড়াতাড়ি করে আমার কোলে চলে আসছে আব্বুকে সিট ছেড়ে দেওয়ার জন্য। আমাদের চলে আসার সময় ঠিক হওয়ার সাথে সাথে শুরু হয় আম্মুর কান্নাকাটি। দোয়া চলে আসবে এটা ভেবে দেখা যায় চলে আসার 2-3 দিন আগে থেকে আম্মু শুরু করে কান্নাকাটি। আমার ফ্যামিলির প্রথম এবং একমাত্র বাচ্চা হচ্ছে দোয়া। ও আমাদের সবার প্রাণ। দেখা যায় সারাদিনে আমি যেখানেই থাকি, যদি আব্বু আম্মুর সাথে না থাকি, 8 থেকে 9 বার, মিনিমাম 8-9 বার ভিডিও কলে দোয়ার সাথে সারাদিনে কথা হয়। একটু পর পর দোয়া কি করতেছে, কি খাইতেছে, আব্বু আম্মু মনে হয় সারাদিনের খবর জানে ওর। এই তো চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের ট্রেন ছেড়ে দিবে, আব্বু নেমে গেছে। দোয়া এখানে আব্বুকে টাটা দিচ্ছিল। দোয়া চলে যাচ্ছে, আব্বুর চোখেও পানি। আব্বুর চোখ ছলছল করতেছিল। আমরা যতক্ষণ ট্রেন না ছাড়ে চলে না যাওয়া পর্যন্ত, যতক্ষণ দেখা যায় আব্বু দাঁড়ায় ছিল স্টেশনে, আমি অবশ্য ভিডিও করতেছিলাম। আব্বু আম্মু ঢাকায় থাকলে দিনের বেশিরভাগ সময় দোয়া আব্বু আম্মুর কাছেই থাকে। আমি আর দীপু কোনো কারণে বাসার বাইরে গেলেও দেখা যায় যে ও আমাদের কথা মনেও করে না। বাচ্চারা আসলে যার কাছে আদর পায় তার কাছেই থাকতে পছন্দ করে। দোয়ার একমাত্র খালামণি শোভা তো ডেনমার্ক চলে গেল গত মাসে, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। দেখা যায় যে সারাদিনে সে যখনই সময় পায় একটু পর পর দোয়াকে ভিডিও কলে কল দিচ্ছে, দোয়া কথা বলতেছে। এই কানেক্টিভিটিটা থাকাটা খুব জরুরি। আর সাদমান তো আমার সাথেই, দোয়ার একমাত্র মামা। সে সারাদিনে একটু পর পর বলতে থাকে এত ভালোবাসি, বা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আপা ভাই মামা খালা খালা এত ভালোবাসি। ভালোবাসি আমাকে। ভিডিও এডিট করার সময় ম্যাক্সিমাম সময় সে আমার সাথেই থাকে, এই যে তার প্রমাণ। কেউ একটু ভয়েস ওভার দিয়ে দিল। আমি নর্মালি ট্রাই করি দোয়াকে নিয়ে যখন বাইরে থাকি হোমমেড খাবার অথবা এরকম ফ্রুটস টাইপের কিছু দেওয়ার, যেন সে বাইরের খাবারটা না খায়। ওর জন্য আপেল আর ডিম নিয়ে আসছিলাম, সে আপেল খাচ্ছে, ওর তো মাশাআল্লাহ ফ্রুটস পছন্দ। বাইরে আসলে ও বিরক্ত করবে এইভাবে আমি ওকে কখনো ফোন দিয়েও বসিয়ে দিই না। ট্রাই করি ওর সাথে খেলা করার জন্য, দুষ্টুমি করার জন্য। দরকারে আমরা নিজেরা ফোন ইউজ করা কমিয়ে দিই, যেন ও বোর না হয় বা আমাদের দেখে ওরও ফোন ইউজ করতে ইচ্ছা না করে। সে বসে বসে টুকি ধরে খেলতেছিল। আমি চাই আমাদের সাথে সাথে দোয়াও ঘোরাঘুরিটা এনজয় করুক। আর এটা যেহেতু বিকেলের টাইম, ওর তো বিকেলে ঘুমিয়ে অভ্যাস, অলরেডি ঘুমিয়ে গেছে। I'm my mom. Bye. Bye, Jacob. I love it.